হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। লাস্ট ব্লগে তোমরা দেখেই থাকবে আমরা হোটেল চেঞ্জ করেছিলাম। আর হোটেল চেঞ্জ করে আমরা দুপুরবেলা খাবারটা রুমেই অর্ডার করেছিলাম। তো পাবলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমরা একটু খাওয়া দাওয়া করে বিকালবেলা আমরা একটু বেরোবো। ইচ্ছা আছে যাওয়ার মহাকাল মার্কেটে, কারণ সন্ধেবেলা তো এখন কোথায় যাব ঘুরতে, তো তার জন্য ভাবলাম মহাকাল মার্কেটেই ঘুরে আসি। এখন বাজে সন্ধে 7টা। এটা আমাদের রুম 314। আর হোটেলটা পুরো নিঝুম, একদম নিস্তব্ধ, কিন্তু রুমে কিন্তু আমরা মানে গেস্টদের আওয়াজ পাচ্ছি। তো লোকজন তো সেরকম দেখতে পাইনি। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের পাশের রুমটাই দেখো লাইট জ্বলছে, পাশের রুমটাতেও লাইট জ্বলছে, তার মানে লোকজন আছে। আর এরপর আমরা যাচ্ছি আস্তে আস্তে। তার মধ্যে মেলে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে মেল থেকে যে রাস্তাটা বাদিকে যাচ্ছে সেখান থেকেই সোজা হাঁটলে মহাকাল মার্কেট ওখানেই। যারা আগে দার্জিলিংয়ে এসছো তারা জানো মহাকাল মার্কেট আগে মেলের সামনেই বসতো, এখন অনেকটা হেঁটে ওখানটাই এই যে মহাকাল মার্কেট চলে এসছি। তো চলো দেখা যাক। আমার ইচ্ছা আছে একটা ড্রিম ক্যাচার কেনা আর ফ্রিজ ম্যাগনেট কেনার, তো দেখা যাক পাই কিনা। এই যে দেখো, এই যে ড্রিম ক্যাচারগুলো ঝুলছে, এরকমই কেনার ইচ্ছা আছে। দেখা যাক, অনেক দাম বলছে, কিন্তু দাম দর করে যদি একটু কম করতে পারি তাহলে অবশ্যই কিনবো। আর শীতের জায়গায় তো শীতের জিনিস বিক্রি হবে, তবে সোয়েটার আমরা সেরকম কিছু কিনবো না, কারণ লাগেজ তো আমাদের এমনি প্যাক, কারণ বড় ট্রলিটা আনতে পারিনি। সেটা পাবলোর বাবা হায়দ্রাবাদে নিয়ে গেছিলো, ওটা আনতে ভুলে গেছে। ছোট ট্রলি ভুল করে নিয়ে চলে এসেছিলো, কারণ প্ল্যান ছিল না তাই। এইখানে আবার মল মার্কেট, বাট মল মার্কেটে কিছুই নেই, খালি একটাই দোকান দেখলাম। তো এরপর আস্তে আস্তে একটু হাঁটা লাগালাম। ভেতরের দিকটা দেখলাম কি সুন্দর একটা মা কালীর মূর্তি। পাবলোর বাবা খুব তাড়া দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর পাহাড়ে এসে একটু পাহাড়ি ফুচকাও ট্রাই করে নিয়েছিলাম আমি। তো যেটা বলছিলাম, পাবলোর বাবা বলছে যা কেনার তাড়াতাড়ি কিনতে, কারণ আজকে ইস্টবেঙ্গলের খেলা আছে। এটা কোনো কথা হলো? ঘুরতে এসেও ইস্টবেঙ্গলের খেলা, আর যদি প্রাণ ভরে একটু নাই ঘুরতে পারি তাহলে আর কি শপিং করলাম আর কি দেখলাম। দুটো জিনিস দেখে তারপর তো কিনবো দাম দর করে, না সেটা করলে হবে না। যদি পছন্দ হয় কেনো, নাহলে শিগগিরই চলো। তো যাই হোক, এরপর আমরা এসেছি একটা হোটেলে। এই হোটেলটার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো যাই হোক, এখানে বসে পাবলোকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছি। আর পাবলো প্রথমবার কোল্ড ড্রিঙ্কস ট্রাই করছে। আর পাবলোর বাবা ওখানে গেছে আমাদের রাতের খাবারটা অর্ডার দিতে। খুবই ভালো খাবার দাবার, পাবলোর খাবারও এখান থেকে নিয়েছিলাম। তবে রাতের খাবারটা আমি বাইরে থেকে দেবো না, আমি নিজেই তৈরি করে দেবো। খালি এখান থেকে পাবলোর জন্য মাছ ভাজাটাই এখন নিচ্ছি, আর আমাদের নুডলস নিচ্ছি। আমি এখানকার ফোনটা কামড়িও না, কামড়ালে ভেঙে যাচ্ছে। আবার মেসি বাউলি কি বলে? মিশে পাবো আজরে মিশে পাবো হাত হাতে বলে 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 এই যে পড়ে আছে ইসরায়েল বলে না, সারা দেব হাত দিও না, এই হাত দিও না, এই দেখো মেসি বাউলি কোনটা, মেসি বাউলি কোনটা, মেসি বাউলি এটা তো, এই যে মেসি বাউলি না, তো হাতটা দিয়ে কর ইসরায়েল। বাইরে থেকে কোনো রকমের ঘুরে এসেই পাবলো আর পাবলোর বাবা বসে পড়েছে খেলা দেখতে। আর এইটা পাবলোর জন্য কিনেছি আমি মহাকাল মার্কেট থেকে। এই যে 2 কামরার একটা ছোট্ট কাঠের রেল, ম্যাগনেট দিয়ে আটকানো, চাকাগুলো ঘোরে। আর তার সাথে সাথে পাবলোর জন্য ওই যে চাল ডাল করে এনেছিলাম, সেই খাবারটাও বসিয়ে দিয়েছি।
আর মাছ ভাজাটা তো নিয়েই এসেছিলাম। এই কেটেলটা আমাকে এত হেল্প করছে না সব জায়গায়, মানে খুবই উপকারী। ছোট বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে কেউ যদি এরকম একটা কিনে রাখো খুব খুব উপকার দেবে। আর এই যে পরের দিন সকালবেলার এটা ভিডিও, পাবলোর জন্য সুজি করে নিচ্ছি, ওকে খাইয়ে দেব। এখন আমরা বেরোচ্ছি। আজকে আমাদের 11:45-এ দার্জিলিং থেকে ঘুম যাওয়ার একটা টয় ট্রেন রাইডের টাইম আছে, ওটা পাবলোর বাবা কালকে টিকিটটা কেটে রেখেছিল। এখন আমরা যাচ্ছি এই যে ফ্র্যাঙ্ক ক্রস ক্যাফে। এটা হচ্ছে পুরোটাই একটা ভেজ রেস্টুরেন্ট, তো আমরা এখানে ব্রেকফাস্টটা করে নেব। আজকে অর্ডার করেছি আমরা ক্লাব স্যান্ডউইচ, আর পাবলোর বাবা অর্ডার করেছে নর্মাল একটা স্যান্ডউইচ, আর তার সাথে সাথে হচ্ছে দার্জিলিং টি আর আমার জন্য কফি। তো খাবার দাবার খুবই ভালো ছিল। অনেক দিন বাদে ভেজ স্যান্ডউইচটা খেলাম। সাধারণত চিকেন স্যান্ডউইচ খাওয়া হয় যেখানেই যাওয়া হয় না কেন, তো ভেজ স্যান্ডউইচ বেশ ভালো লাগলো। তার সাথে সাথে কফি আর চাটাও খুব ভালো খেতে ছিল। ব্রেকফাস্ট করে আমরা এখন যাব মহাকাল মন্দিরে। যেহেতু হাতে অনেকটাই সময় আছে, এখন প্রায় 8:30 মতো বাজে, তো পাবলোর বাবা বললো এতক্ষণ সময় কি করব, তার থেকে আমরা ভালো মহাকাল মন্দিরে ঘুরে আসব। এবার কথা হচ্ছে পাবলোকে নিয়ে মহাকাল মন্দিরে ওঠাটাই অনেকটা ডিফিকাল্ট, কারণ রাস্তাটা অনেকটাই খাড়াই। যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে বাচ্চা নিয়ে কতটা প্রবলেম। তো ঠিক আছে, দেখা যাক কতদূর কি যাওয়া যায়। সেই ভিডিওটা তোমরা পরের ব্লগটায় দেখতে পাবে যে আমরা কি করলাম, মহাকাল মন্দিরে আদৌ গেলাম কি না, আর টয় ট্রেন রাইড আমাদের কেমন ছিল সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার দার্জিলিং ব্লগের ভিডিওগুলো দেখো অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, অবশ্যই কিন্তু দেখো ব্লগটা। চলো টাটা।